এই জমিনের মধ্যে পৃথিবী সৃষ্টির পর আল্লাহ তাআলা প্রথম বসবাসের সুযোগ করে দিয়েছেন কাদেরকে? জিন্নাতদেরকে। দ্বিতীয়ত সুযোগ করে দিয়েছেন ফেরেশতাদেরকে। তৃতীয়ত এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে বসবাসের জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ মানব জাতিকে। তাহলে এই পৃথিবীর মধ্যে প্রথম বসবাস করছে কারা? জিন্নাত। তারপরে বসবাস করেছে মালাইকা, ফেরেশতারা। তৃতীয় ধাপে এসেছে মানুষ। জিন্নাতদেরকে আল্লাহ তাড়াইয়া দিলেন তাদের নাফরমানির কারণে। তখন ফেরেশতাদেরকে বললেন তোমরা এখানে বসবাস করো। ফেরেশতারা জিন্নাতদেরকে তাড়ায় দিয়া বনে জঙ্গলে তাদেরকে পাঠিয়ে দিলেন, সাগরের উপরে পাঠিয়ে দিলেন, গাছের বড় বড় গাছের মাথায় পাঠিয়ে দিলেন। আর এই জমিনের মধ্যে বসবাস আরম্ভ করলেন ফেরেশতাগণ। তো ফেরেশতাগণ জমিনের মধ্যে বসবাস করতে যদি হয়, তাদের তো রাস্তাঘাটের দরকার নাই। ফেরেশতা তো পলকের মধ্যে সৌদি আরব, পলকের মধ্যে আমেরিকা, পলকের মধ্যে বাংলাদেশ। জমিন সমতল ভূমিতে পরিণত করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহর খলিফা পাঠাবেন, আল্লাহর প্রতিনিধি পাঠাবেন। তারা উঠতে পারবে না। নতুন করে 3 নম্বরের মাখলুক পৃথিবীতে বসবাসের জন্য যারা আসবেন, তারা উঠতে পারবেন না। তারা পলকের মধ্যে বাংলাদেশ থেকে সৌদি যেতে পারবেন না। তারা সেই 10-20 মাইল উপরে উঠতে উঠতে যেতে পারবেন না। সুতরাং তাদের জন্য সমতল ভূমির দরকার। তারা বসবাস করবে পাহাড়ের চূড়ার মধ্যে, অরক্ষিত জায়গায় বসবাস করতে পারবে না। ওখানেও পাহাড় কেটে সমতল বানিয়ে তারপর তাদের বসবাস করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতা, আমি আল্লাহ নতুন করে এক জাতি জমিনের মধ্যে পাঠাইব। জমিনের মধ্যে আমি নতুন জাতি পাঠাবো যারা সমতল ভূমি ছাড়া বসবাস করতে পারবে না। সুতরাং গোটা পৃথিবীতে তারা যেখানে যেখানে বসবাস করবে, তোমরা সেটাকে সমতল ভূমিতে পরিণত করো। ফেরেশতাগণ জমিনকে সমতল করলেন। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিআমাল মাহিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদের জন্য আমি জমিনকে বিছানা বানিয়ে দিছি। ওয়াল আরদা ফারাশনাহা, জমিনকে আমি বিছানার মতো সমতল ভূমিতে পরিণত করছি। আগে এই জমিন সমতল ছিল না, এটা উঁচা নিচা ছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। আর আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়ার দরকার আছে। আমার প্রতিনিধি হওয়ার জন্য আমার বিশ্বস্ততার দরকার আছে না? আমার খলিফা হওয়ার জন্য, আমার দূত হওয়ার জন্য যেই লোকটাকে আমি দূত বানাবো, খলিফা বানাবো, তাকে আমি পূর্ণ বিশ্বাস করে বলেই তার উপরে ভার দিব। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি, হে ফেরেশতা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতা, হে মানুষ, স্মরণ করো ওই সময়ের কথা যখন নাকি আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। এই কথা যখন আল্লাহ বললেন, ফেরেশতারা জিন্দেগিতে কোনো গুনার কাজ করতে পারেন না। কোনো ফেরেশতা কোনোদিন গুনার কাজ করতে পারেন না, তাদের গুনাহ করার মতো শক্তি নেই। কিন্তু জিন্নাত ইচ্ছে করলে গুনাহও করতে পারে, ইচ্ছে করলে আমলও করতে পারে। কিন্তু জিন্নাতের মধ্যে অধিকাংশই হলো অসভ্য, অধিকাংশই হলো ফিতনাবাজ, দাঙ্গাবাজ। এখন ফেরেশতাগণ চিন্তা করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন্নাতের দুষ্টামির কারণে জমিনের থেকে তাদেরকে তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দিয়ে জমিনে আমাদেরকে বসবাস করার সুযোগ করে দিলেন। তো আমরাই তো আল্লাহর কোনো নাফরমানি করি না, কোনো গুনার কাজ করি না, সারাদিন আল্লাহর তাসবিহ পড়ি, আল্লাহর কথা মানি। আল্লাহ আবার কার কথা বলতেছেন? এখন নতুন করে আবার জমিনের মধ্যে তিনি খলিফা বানাইবেন। আল্লাহর খলিফা হওয়ার জন্য তো আমরাই উপযুক্ত। জিন্নাত তো খলিফা হতে পারবেই না, কারণ তারা দুষ্টামির কারণে তাদেরকে আগের থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা জমিনের মধ্যে আল্লাহ তাসবিহ পড়ি, আমল করি, কোনো নাফরমানি করি না, আমরাই তো খলিফা হওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলা যখন এই কথাটা বললেন, তখন ফেরেশতাগণ বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ফেরেশতাগণ মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা যখন বললেন আমি আমার নতুন করে খলিফা পাঠাবো, তারাই হবে আমার সর্বশ্রেষ্ঠ মাখলুক। ফেরেশতাদের চিন্তা করলেন, আল্লাহ আপনার খলিফা হওয়ার জন্য তো এরকম মাখলুক দরকার যারা জীবনে গুনার কাজ করে না। তিনাদের ধারণা এটাই ছিল ফেরেশতাদের। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যাদেরকে নতুন করে খলিফা বানাইবেন, জমিনের মধ্যে পাঠাইবেন, তাদের চরিত্রটা কেমন হবে, তারা কোন মেজাজের হবে, তারা কি গুনার কাজও করবে জিন্নাতের মতো, আবার ইচ্ছে করলে গুনাহ করবে, ইচ্ছে করলে সওয়াবও করবে, তারা কি এই ধরনের হবে? এই প্রশ্নটা করছেন কি জিন্নাত, ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হ্যাঁ, আমি যাদেরকে খলিফা হিসেবে জমিনের মধ্যে পাঠাবো, তারা চাইলে গুনার কাজও করতে পারবেন, তারা চাইলে সওয়াবের কাজও করতে পারবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে উদ্দেশ্য করে ফেরেশতাগণ বললেন, আল্লাহ আগে তো আপনি এরকম এক জাত পাঠাইছিলেন, ওরা চাইলে গুনার কাজ করতে পারতো, ওরা চাইলে সওয়াবের কাজও করতে পারতো, তো এখন নতুন করে আবার বুঝি আপনি এটা পাঠাবেন। এটা ছিল ফেরেশতাদের মৌখিক একটা প্রশ্ন, মুখ দিয়ে উচ্চারণ করছেন। অর্থাৎ আল্লাহ আপনি যাদেরকে বলতেছেন খলিফা হবে, খলিফা তো এটা কম কথা না, যারা শ্রেষ্ঠ তারাই তো খলিফা হয়, প্রতিনিধি তো তেই হয় যারা সবচেয়ে বেশি বিশ্বস্ত। তো আল্লাহ আপনি কি আবার নতুন করে এরকম একটা পাঠাইবেন যারা মারামারি কাটাকাটি করবে, তারা খলিফা কেমনি হবে? দ্বিতীয়ত এই প্রশ্নটা ফেরেশতাগণ করছেন মুখ দিয়া, মনের ভিতরে আরেকটা প্রশ্ন তাদের ছিল, এটা হলো আল্লাহ আমরা তো জীবনে গুনার কাজ করি নাই, আল্লাহ আমরা তো কোনোদিন নাফরমানি করি নাই, সুতরাং খলিফা হওয়ার জন্য তো প্রথম হকদার আমরা, আপনার প্রতিনিধি হওয়ার জন্য প্রথম হকদার আমরা জিন্দেগিতে গুনার কাজ করি নাই। তাহলে ফেরেশতাদের দাবি হলো খলিফা হওয়ার হকদার আমরা, এটার সপক্ষে তাদের দলিল হলো আমরা জিন্দেগিতে গুনার কাজ করি নাই। তাদের ধারণা ছিল যে ব্যক্তি গুনার কাজ করে নাই সে খলিফা হওয়ার উপযুক্ত, কিন্তু ফেরেশতারা জানতো না যে ব্যক্তি কোনোদিন গুনার কাজ করে নাই, নাফরমানি করে নাই, সেই খলিফা হওয়ার উপযুক্ত। এটা ছিল তাদের দাবি, এটা তারা জানতো, কিন্তু সাথে তারা ওটা জানতো না যে ব্যক্তির গুনাহ করার মতো কোনো ক্ষমতাই নাই, সে যদি গুনাহ না করে এটা কোনো বাহাদুরি না। বাহাদুরি হলো যে ব্যক্তিকে গুনাহ করার মতো ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর ভয়ে সে গুনাহ করে না, সেই সর্বশ্রেষ্ঠ হওয়ার উপযুক্ত। এটা তারা জানতো না। তখন তারা আল্লাহর কাছে প্রশ্ন করলো, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون قالوا أتجعل فيها من يفسد, আয় আল্লাহ আপনি কি নতুন করে আবার এরকম জাতি জমিনের মধ্যে পাঠাইবেন, মান ইউফসিদু ফীহা যারা ফিতনা ফাসাদ করবে জমিনে, ওয়া ইয়াসফিকু الدماء জমিনের মধ্যে মারামারি কাটাকাটি করে রক্ত ঝরাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক আল্লাহ তার চাইতে এটাই ভালো, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক আমরা সারাক্ষণ আপনার তাসবিহ পড়ি, তাসবিহ তেলাওয়াত করি, আপনার প্রশংসা করি, ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা যখন এই কথাটা বললেন যে আল্লাহ আপনি নতুন করে একটাকে জমিনের মধ্যে পাঠাইবেন যারা মারামারি কাটাকাটি সব কিছু করতে থাকবে, আল্লাহ এর জবাবটা দিলেন, ফেরেশতা তোমরা তো এটা বলছো একটু জানো বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা, আমি আল্লাহ জানি আমার যে প্রতিনিধি জমিনের মধ্যে পাঠাইব তারা কেমন হবে তোমরা কিন্তু জানো না। তারা চাইলে দিনের বেলা রোজা ভাঙতে পারবে, ইফতারি সামনে নিয়ে বসে থাকবে, খাবার থাকবে, কিন্তু আল্লাহর ভয়ে রোজা ভাঙবে না। ভাঙবে আল্লাহর ভয়ে রোজা? খাবার সামনে থাকবে, খাবার নিয়ে আল্লাহ তাসবিহ পড়তে থাকবে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি দোয়া করতে থাকবে, কিন্তু আল্লাহর ভয়ে এক সেকেন্ড আগে মুখে খাবার ঢুকাইবে না। এটা তোমরা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিজের অর্জিত টাকা, কোটি টাকার মালিক হবে, নিজে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাইছে,
কিন্তু 2.5% অন্যকে এমনি দিয়ে দিতেছে। তোমরা জানো না, 100 টাকার মালিক হয়েছে, 2.5 টাকা গরিবকে দিয়ে দিচ্ছে কোনো প্রশ্ন ছাড়া। ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতা তোমরা তো জানো না, জানো না বলেই তোমরা এই প্রশ্নটা করছো যে আমি নতুন জাতি পাঠাবো, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, তারা কেমনে আপনার খলিফা হবে, আপনার প্রতিনিধি হবে। দ্বিতীয়ত ফেরেশতাদের ভিতরে আরেকটা কি প্রশ্ন ছিল, যে আল্লাহ আমরাই উপযুক্ত আপনার খলিফা হওয়ার জন্য, আমরা তো জিন্দেগিতে কোনো গুনার কাজ করি না, তো নিষ্পাপ মাখলুকই তো আপনার প্রতিনিধি হওয়ার জন্য উপযুক্ত। এবার আল্লাহ যেহেতু তারা মৌখিকভাবে প্রশ্নটা করেন নাই, এই জন্য এটার জবাব আল্লাহ মুখ দিয়া দেন নাই। আল্লাহ এরকম একটা পরিবেশ বানাইছেন, পরিবেশ বানাই এমন একটা ঘটনা ঘটাইছেন, ফেরেশতারা উপলব্ধি করতে বাধ্য হয়েছে আসলে আমরা খলিফা হওয়ার উপযুক্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন আল্লাহ ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা তুম্মা আরাদাহুম আলাল মালাইকা। পৃথিবীর মধ্যে যত নাম আছে, যত মাখলুকাতের নাম আছে, সব মাখলুকাতের নামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করলেন। যত মাখলুকাত আছে সব মাখলুকাতগুলোকে আল্লাহ তাআলা সামনে নিয়ে আসলেন। আদম আলাইহিস সালামকে সব মাখলুকাতের নামগুলো সুন্দরভাবে মুখস্থ করাইয়া দিলেন। আদম আলাইহিস সালাম জীবনে গাছ দেখে নাই, কিন্তু গাছের নামও জানেন, গাছের কি উপকারিতা সেটাও জানেন। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। সব মাখলুকাতের নামগুলোকে আদম আলাইহিস সালামকে মুখস্থ করাইয়া দিলেন। দেওয়ার পর সেগুলা কোনটার কি ফায়দা, এই ফায়দাও শিখিয়ে দিলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة وعلم। এই আদম আলাইহিস সালামকে এই জিনিসগুলোর নাম মুখস্থ করানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন। ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতা মনে মনে দাবি করছো তোমরাই আল্লাহর খলিফা হওয়ার জন্য উপযুক্ত। তোমাদের এই দাবি যদি সঠিক হয়ে থাকে, এই যে সব মাখলুকাতগুলো তোমাদের সামনে আছে এগুলার নাম বলো, এগুলার নাম বলো। তোমরা তো শ্রেষ্ঠ হওয়ার দাবি করছো, যদি এগুলার নাম বলতে পারো তাহলে তোমরা শ্রেষ্ঠ। যাও। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। ফেরেশতাদের সামনে আল্লাহ পেশ করলেন। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কথার সপক্ষে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরাই আল্লাহর খলিফা হওয়ার জন্য বেশি উপযুক্ত। আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সাদিক সত্যবাদী হয়ে থাকো তাহলে এগুলার নাম বলো। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাগণ নামগুলো বলতে পারলেন না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম নাম বলো। আদম আলাইহিস সালাম শুধু নামই নয়, প্রত্যেকটা গাছের কি নাম, প্রত্যেকটা ফলের কি নাম, প্রত্যেকটা মাখলুকাতের কি নাম, কি জন্য আল্লাহ সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালাম সব কিছু ব্যাখ্যা করে বলে দিছে। আদম আলাইহিস সালাম যখন ব্যাখ্যা করে বলে দিছেন, এবার ফেরেশতাগণ বুঝলেন, হায় হায়, আসলেই তো আদম আল্লাহর খলিফা হওয়ার উপযুক্ত, আসলেই তো বনি আদম, আসলেই তো মানুষ আল্লাহর খলিফা হওয়ার উপযুক্ত। আমরা তো শুধু শুধুই নেই দাবি করলাম। ফেরেশতাগণ এবার লজ্জা পাইছেন না, তখন ফেরেশতাগণ বলেন, ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালু সুবহানাক, তারা বললেন, আল্লাহ আপনি মহান, আপনি পবিত্র, আমরা যে ধারণা করছিলাম এর সব কিছু থেকে আপনি পবিত্র। ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। জানি আমাদের জ্ঞান কম, এই জন্য আমরা প্রশ্ন করছি। জ্ঞান থাকলে আমরা এই প্রশ্নটা করতাম না। জ্ঞানের কি দাম!